হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে নবমীর দিন চলে গেছি সকাল সকাল আমাদের যেখানে পুজো হয়েছিল ষষ্ঠীতলায়, সেই ঠাকুরকে প্রণাম জানিয়ে নবমীর অঞ্জলিটা সকাল সকাল দিয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে বাড়িতে একটু বাড়ির সামনে বাবা মাকে নিয়ে ফটো সেশন করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম আমার এক দিদির বাড়িতে, যেখানে আজকে কুমারী পুজো হবে, তাই আমাদের সারা দিনের জন্য নেমন্তন্ন ছিল। তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি আমার ফ্রেন্ড হয়ে যেও তোমরা। দেখো দিদিদের বাড়ি, এই দেখো দিদিদের বাড়িতে এসছি, আর এখানে এই সুন্দর মায়ের মন্দিরে যে পুজো হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো দেখো, আশা করছি ভালো লাগবে। দেখো এখানে এবার দিদিদের পালা পড়েছে। এটা হচ্ছে তমলুকের বুড়িমার যে বর্গভীমা মন্দিরের পাশেই একটা সোদপুরের গ্রাম আছে, সোদপুর গ্রাম, সেই গ্রামের বিখ্যাত বুড়িমা। তো আমাদের দিদিদের পালাতে দেখো এবারে যেহেতু দুর্গাপুজোর পালা ওদের পড়েছে, এখানে দেখো কুমারী পুজো হচ্ছে। ফার্স্ট টাইম আমি কুমারী পুজো দেখছি। তো শঙ্খ বাদ্য সঙ্গে কুমারী মা যখন চলে এসেছে, ছোট্ট কুমারী, তাকে কোলে করে নিয়ে এসে এখানে বসানো হলো। আর যারা সবাই আছে এখানে ঘিরে সেই কুমারী পুজো কেমন হয় দেখবে। আমিও ফার্স্ট টাইম দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আসার পরে দেখো কুমারী মায়ের যে পা সেটা ধুয়ে দিল দিদি। আর এটা আমার একটা জেঠুর মেয়ে, এদেরই বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। আর চারদিকে দেখো কুমারী মাকে দেখার জন্য কত ভিড় হয়ে গেছে। আর এবারে কুমারী মাটা আগের বারে আমি দেখিনি, তবে এবারে কুমারী মাটাকেও ভালো লাগছে, তবে একটু গম্ভীর মতন কুমারী মা। তো যে কুমারী সেজেছে সে একটু গম্ভীর মতন, আর যে একদম বুড়িমার বিপরীত দিকে যে মূর্তি তার দিকেই তাকিয়ে আছে। আর এই বুড়িমার মন্দিরে না দুর্গা প্রতিমা তৈরি, মানে দুর্গা প্রতিমার করে পুজো হয় না, বুড়িমাকেই দুর্গা প্রতিমা হিসাবে সমস্ত দুর্গা পুজোর দিন ভোগ দেওয়া হয়, পুজো করা হয়, আর এখানেই অঞ্জলি দেওয়া হয়। তো দেখো এখানে পুজো করা হচ্ছে, যে কুমারী এসছে সেই কুমারীকে পুজো করা হচ্ছে। করে দেখো ওখানে যে পুরোহিত মশাই যেরকম বলে দিচ্ছে সেরকমই করছে। কুমার প্রথমে পুজো করার পরে দিদি এরকম বরণ করলো, তারপরে হচ্ছে চারদিকে এরকম জল ছড়িয়ে ছড়িয়ে প্রদক্ষিণ করা হচ্ছিল। তারপরে এখানে পুজোতে সমস্ত সাজের জিনিস, শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হয়, আর মায়ের পায়ে আলতাও পরিয়ে দেওয়া হয় কুমারী, ছোট্ট কুমারীর পায়ে। আমার মারাও এসছে, কিন্তু এত ভিড়ের মাঝখানে মা আর উঠে দাঁড়াতে পারছে না, ওই দূরে চেয়ারে বসে আছে। আর তারপরে লাস্টে পুজোর পরে কুমারীকে এখানে মিষ্টি খাওয়ানো হচ্ছে, মিষ্টি খাইয়ে আশীর্বাদ নিয়ে আবার এর পাশেই আরেকটা প্যান্ডেল ছিল, সেখানে কুমারী যে সেজেছে সে ওখানে যাবে, ওখানেও পুজো হবে। তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম এখানে কুমারী পুজো, খুব ভালো লাগছিল। আর অন্যবারে এত সুযোগ হয় না দেখার, তো এবারে এই সুযোগ হয়েছিল। আর তারপরে দেখো সবাই মিলে যখন কুমারী চলে গেল, সবাই মিলে এখানে বসে একটু আমরা গল্প সল্প করছিলাম, কারণ অনেক দিন পরে অনেকের সঙ্গে দেখা হয়েছে। অষ্টমীর দিন, সপ্তমীর দিন এগুলো তো ঘুরে নিয়েছিলাম, আর নবমীর দিনটা এইভাবেই সকালটা আমরা এনজয় করলাম দিদির বাড়িতে, খুব মজা লাগছিল। এরকমভাবে পুরো যেন মনে হচ্ছিল আমাদেরই বাড়ির পুজো, কারণ এরকম বাড়ির পুজোতে আনন্দ অনেক দিন করা হয়নি। তারপরে সবাই মিলে এখানে একটু ফটো সেশন করছিলাম, আবার কবে কার সঙ্গে দেখা হবে না হবে। এরপরেই যে পুজো হবে তারপরেই বলি দেওয়া হবে এখানে, কিন্তু সকালবেলায় যে খাওয়ার আয়োজন সেটা আলাদা, আর বলি যে দেওয়া হবে তার সেই খাওয়ার আয়োজন রাত্রি করা হয়েছিল। তো বলি তো কেমনভাবে দেবে আমি তোমাদের দেখাবো, বাট পুরো বলিটা হয়তো নাও দেখাতে পারি, কারণ আমি বলি সামনে থেকে দেখতে পাই না। তো এই দেখো বুড়িমা এখানে বলির জন্য প্রিপারেশন করা হয়ে গেছে। এখানে প্রথমে লাউ বলি হবে, তারপরে হচ্ছে আর এখানে হাঁড়ি কাঠে পুজো হবে, আর তারপরে
এইখানে আখও রাখা হয়েছে, আখ বলিও হবে, তারপরে হবে পাঠা বলি। তো এরকম ফার্স্ট টাইম আমি দেখছি সামনে থেকে। অনেক সময় দূর থেকেই দেখি, বাট এবারে সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল, বাট আমি বলি কোনো দিন দেখিনি বলে আমি দেখলাম না। বাস এরকম আয়োজন করে এই পুজোগুলো করে বলি হয়, তারপরে সেটাই আমি জেনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতখানি জানতে পেরেছি। পরে দেখো এখানে বলি হয়ে গেছে, তারপরে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এবার সকালের যে খাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে। আর যেই বলি হলো সেই খাওয়ার দাওয়ারগুলো রাত্রেবেলার জন্যই হবে। আর এখানে এইদিকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা হচ্ছে, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, আবার একদিকে হোম হচ্ছিল। তো আমরা গিয়ে খানিকক্ষণ হোম দেখলাম, তারপরে লাস্টে আমরা সবাই মিলে এখানে খেয়েছিলাম। হোমটাও খুব সুন্দর হয়েছিল, ঠাকুরের চণ্ডীপাঠের সঙ্গে এরকম সুন্দরভাবে হোম, তার একটা আলাদা অনুভূতি হয় মায়ের মন্দিরে বসে, সেটা দেখার সৌভাগ্য হওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। সকালের খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবু খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। শুক্তো, ডাল, ভাজাভুজি, 2 রকমের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এই সমস্ত কিছুই হয়েছিল। শুধু মাংসটা, যে বলি মাংসটা, ওটা রাত্রের জন্য ছিল। তো যাই হোক, আজ আর এই দেখো, এই হচ্ছে সোদপুরের বুড়িমা। দেখেই একদম মানে মনটাতে শান্তি হয়, আর অসম্ভব জাগ্রত এই মা। সত্যি এখানে অনেকেরই মানত পূরণ হয়েছে, এখানে কাছাকাছি যারা আছে। আমরাও আমাদের সবার তাদের মনের কথা এখানে জানিয়েছে। সত্যি মা খুব জাগ্রত। তোমরা যদি কখনো আসো এই পাশে, তোমরা আসতে পারো এখানে। আর এই দিদির বাড়িতেই আমাদের নেমন্তন্ন ছিল, তাই আমরা গিয়েছিলাম। তো যাই হোক, বুড়িমার দর্শন করে আজকে সারা দিনে আমাদের সময়টা খুব ভালোভাবে কাটলো। এবার আমাদের সন্ধে হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। তাই আমরা একটু খানিকক্ষণ ফটো সেশন করলাম এখানে, এই স্মৃতিগুলো মায়ের সঙ্গে তুলে ধরে, মানে যাতে মনে থাকে আমাদের। তারপরে আমরা ফিরে এসেছিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে যেও আমার।